ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ১০ম বছরে বা ৬২১ খ্রিস্টাব্দের এক রাতে তিনি কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদে গমন করে নবীদের জামায়াতে ইমামতি করেন। তার মসজিদুল আকসা গমনে এই ঘটনাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। সেখান থেকে তিনি বোরাক নামের বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং এই ঘটনাকে মিরাজ বলা হয়। মিরাজের ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। পৃথিবীতে যত নবী ও রাসূলগণ আসছেন কেউ আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু দেখতেও পারেন না, যাইতেও পারেন না। একমাত্র আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কথা বলেছেন, দেখেছেন, হাদিসের মধ্যে আসছে, তিনি কাছাকাছি গিয়েছেন, বসেছেন, কথা বলেছেন এবং আরশে আজিম পর্যন্ত সফর করেন। এটা যেমন একটি সম্মান যে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন জমিন থেকে, আপনার বান্দারাও আপনার উম্মতেরাও আমার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ আপনাকে আমি নামাজ দিয়ে দিলাম, বান্দা যখন নামাজে যারা দাঁড়াবে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় সেখানে কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহ সরাসরি চলে যায়। শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা সেভাবে শরীয়তে উল্লেখ করা হয়নি। এরপরও এ রাতে ধর্মপ্রাণ মুসল্লি বিশেষ ইবাদত করেন। মুসল্লিরা নফল ইবাদতের পাশাপাশি নফল রোজাও রাখেন। যে নির্দিষ্ট কোনো আমল নাই, বরং রজব মাসের আমলই যেইগুলো এগুলোকে বেশি বেশি করা। ২৭তম রজনী, এই রজনীতে যেহেতু আল্লাহ রাসূল ঊর্ধ্বগমন করেছেন, সেই ক্ষেত্রে আমরা বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া। আর আল্লাহ রাসূল গিয়ে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন, আমরাও আল্লাহর সাথে সাক্ষাৎ করি, নামাজ পড়ি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।